একজন লোক প্রশ্ন করছে, শুধু রমাজান মাস পড়ে, রোজাও করে, নামাজও পড়ে, বাকি 11 মাস পড়ে না, এ কি? আমি বললাম যে কঠিন বিপদে ফেললেন তো, এবার দেখতেছি এ খাঁটি কাফের, একটা এ বুদ্ধিমান কাফের। এটা কথা কি বুঝলেন? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, ও বুদ্ধিমান বদমাশ। কারণ ও রমাজান মাসে ঠিকই সালাত পড়ে, কিন্তু বাকি 11 মাস পড়ে না। আর প্রশ্ন করে বসেছে, শুধু জুমা পড়ে, বাকি 1 ওয়াক্ত পড়ে না, এ কি? আমি বললাম এও কাফের। এটা কি? চলবে না। এটা তুমি নামাজ পড়ো না, তোমাকে মুসলমান বলবো আমি? তোমার শাস্তি কি? তুমি মরে গেলে তুমি জানাজার জন্য মারামারি করো। হতে পারে এমপির বাপ, মন্ত্রীর বাপ হতে পারে, ওর জানাজায় কোনো পরহেজগার ব্যক্তি, কোনো আলেম মানুষ শরীক হবে না। আমি জানাজা পড়ার বিরোধী না, ওর দলের লোক তো অনেক বেশি, তাই না? ওরাই পড়াক, কথা বুঝেননি? ওরাই পড়াবে। তুমি তো মুতে কোনোদিন পানি নাওনি, পশ্চিম দিক চিনো না তুমি কোনোদিন, পেশাব করলেও দাঁড়িয়ে পেশাব করেছে, পানি তো নেওনি তুমি, ওযু তো জীবনেও করনি, মরে গেছে, তোমার জানাজা পড়তে হবে কেন? আমি পড়বো কেন? তুমি দাবি করবে কেন? ক্ষমতার মালিক এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তারপর সেই ইমাম যেহেতু জানাজা পড়তে আসেনি, ইমামের চাকরি বাতিল। রুজির মালিক তো তুমি না, রুজির মালিক কে? আল্লাহ। ওই ইমামের উচিত ইমামতিকে পেশাব করে দিয়ে আল্লাহর উপরে ভরসা করা। কথা বোঝা গেছে? আমি তো জানাজা পড়ার বিরোধী না, যে কোনোদিন নামাজ পড়েনি, পশ্চিম চিনেনি, মুতে পানি নেয়নি, ওর জানাজা আমি পড়তে যাব? কেন যাবে একজন পরহেজগার ব্যক্তি? ওর দাপটে যদি 10 কোটি মানুষ, বাংলাদেশে কেন সারা পৃথিবীর 600 কোটি মানুষ যদি জানাজা পড়ে ওর, আর যদি বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে কি রাসূলুল্লাহ, এই কথা বলা যাবে? হ্যাঁ, যদি 600 কোটি মানুষ এই কথা বলে, সবাই মিথ্যুক। সবাই কি? মিথ্যুক। কারণ জীবনে পশ্চিম চিনেনি, সালাত আদায় করেনি, আর ওকে আমি বলবো বিসমিল্লাহ আলা মিল্লাতে, বিসমিল্লাহ না বলে বলতে হবে আলা মিল্লাতে শয়তান। কারণ কোটি কোটি মানুষ জানাজা হাজির হয়ে কি লাভ? ওর কি নাই? ঈমান নাই, ও মুসলিম না, ও কাফের। ও কি? কাফের। কথা বোঝা গেছে? ওকে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না। 2, ওকে কি করতে হবে? ওই জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে, যেন দুর্গন্ধ বের না হয়। আগে বলতাম যে ওকে পুঁতে দিতে হবে, গরু মুতার মতো করে কি পুঁতে দিতে হবে। এখন আর ওইটা বলি না, এটা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ফতোয়া। আমি তো বললাম মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাকে বললাম ফাসিক। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন 1 ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত পড়েনি, 1 ওয়াক্ত, ও কাফের। কি? কাফের। 1 ওয়াক্ত, 1 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত, ও কাফের। শেখ উসাইমিন বলছেন ওকে তো মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবেই না, বরং ওকে দূরে ফেলে দিয়ে আসতে হবে। মানে কবর দেওয়ার, জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে, মানে কবর দেওয়ার কোনো অপশন না। গোসল তো অনেক দূরের কথা, বড়োর পাতা তো অনেক দূরের কথা, সাবান তো অনেক দূরের কথা, তারপরে আতর তো অনেক দূরের কথা, বাঁশ কাটা তো অনেক দূরের কথা, কবর খোঁড়া তো অনেক দূরের কথা। কি করতে হবে? ওকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নানি আনাল্লাহ
لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. عن أم فروة رضي الله عنها قالت سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الصلاة في أول وقتها. رواه أبو داود بإسناد صحيح. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যাদের প্রচেষ্টায় এই মাহফিলের আয়োজন, যারা শ্রম, মেধা, অর্থ ব্যয় করেছেন এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বন্ধুরা আমার, ইবাদত কবুল না হওয়ার কারণ, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আশেপাশে যে সমস্ত ভাই ও বোনেরা বিভিন্ন কাজে ব্যস্ত, তাদেরকে আলোচনা শোনায় মনোযোগ দেওয়ার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে এসে অল্প সময় আল্লাহকে সাদাকা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই দিনের মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক মানুষই এর ফজিলত সম্পর্কে জানে না। যদি জানতো তাহলে মানুষ রাস্তায় দোকানে ঘোরাফেরা করতো না। তিনটা বিষয় আপনারা স্মরণ রাখবেন। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পার্শ্বে কথা বলছে কারা, এই সাইডে না বাইরে? দেখো তো ছেলেরা, একটু দেখো তো, ওদেরকে একটু দূরে সরিয়ে দাও, না হলে থামতে বলো। তাবরানী আওসাতের মধ্যে হাদিসটি এসেছে, 1556 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। মানুষ যখন, কিছু লোক যখন এক জায়গায় বসে, মা জালাসা কওমুন, বসে, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করে। অন্য হাদিস এসেছে কোরআন সুন্নাহর পর্যালোচনা করে। ইল্লা, বাদাম খাওয়া বন্ধ করেন। আপনাদের এই আদবটা নাই কেন? আমি যে আলোচনাটা করছি একটু বুঝবেন না, স্মরণ রাখবেন না, না এমনি এসেছেন? আপনি বাদাম খাচ্ছেন কেন? এখন রাত 11টা বাজতে যাচ্ছে, বাদাম খাওয়া এখনো শেষ হয়নি আপনাদের। এটা একটা বদ অভ্যাস।
আমি আলোচনা করব আর আপনি বাদাম টিপাটিপি করবেন, এটা তো একটা কত খারাপ অভ্যাস। আসলে 1 নম্বর দোষ আমাদের, অধিকাংশ বক্তাই নাচানাচি করে, গান বলে, এতই বেহায়ার বেহায়া। আর এদিকে শ্রোতারাও হাসে, কাঁদে, লাফায়। মানে বক্তারও ইজ্জত নাই, শ্রোতারও ইজ্জত নাই। মাঠটাই এখন খারাপ হয়ে গেছে। এক বেয়াদব নাকি সারাদিন এই বেহায়া মহিলাদের মুখে যে সমস্ত গান বাজে, এই গানই সারাদিন নাকি বলে। তো এইরকম বেহায়া, নোংরা, অসভ্য, বেহুদ্দা এই বক্তাদের কারণে শ্রোতাদের আদব নষ্ট হয়েছে। আপনারা বাদাম খান, তারাও গান গায় সমানে সমান। ভবিষ্যতে বেঁচে থাকা অবস্থায় আর জীবনে এরকম বেয়াদবি করবেন না, ইনশাল্লাহ। জোর নাই, আর হবে না। শরীয়ত আপনার মতো বোকা নাকি? জোর করে গলার মধ্যে হাত দিয়ে টেনে ইনশাল্লাহ বের করলে হয়? এটা অন্তর থেকে আশা লাগে। একটা বক্তব্য দিয়েছি গত শুক্রবার, নেট থেকে নামিয়ে শুনে নিন, শুধু ইনশাল্লাহ বের করার জন্য মনোযোগ দিয়ে শুনবেন। শরীয়তে এরকম না। ওই প্রথম যারা আস্তে আস্তে বলেছে ইনশাল্লাহ 2-4 জন, ওদেরটাই কবুল হয়েছে, পরের গুলো হয়নি। এর উপরেই বক্তব্য দিছে 1 ঘন্টা, শুনে নেবেন বক্তব্যটা। মানে আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই মজলিসে আলোচনা যখন কোরআন সুন্নাহ ভিত্তিক হবে, তখন আপনারা দয়া করে এই বাদাম খাওয়ার মতো বেয়াদবিটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এক জায়গায় বসে কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহ এত খুশি হন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তখন আসমান থেকে তাদেরকে আহ্বান করেন, ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, এখন তোমরা চলে যাও, এখন তোমরা উঠে যাও। তাহলে বসা ছিল, তাই না? কুমু, এখন তোমরা উঠে যাও, তাহলে বসা ছিল। তাহলে বসে আলোচনা শোনা হলো কি? মজলিসের আদব। এইটা যদি আদবটা অমান্য করেন, তাহলে এই ফজিলতটা পাওয়া যাবে না। না, এটা আপনাকে বুঝতে হবে। কুমু মাগফুরাল লাকুম, আলোচনা শেষ, এখন তোমরা উঠে যাও। আল্লাহ বলছেন এখন উঠে যাও। মাগফুরাল লাকুম, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়ে গেছে। ক্ষমা করার অধিকার একজন রাখেন, তিনি আল্লাহ। ক্ষমা করার অধিকার আর কারো নাই, নবীরও নাই, ফেরেশতারও নাই, মানুষ তো দূরের কথা নাই। একমাত্র ক্ষমার অধিকারটা একজন সংরক্ষণ করেন, তিনি আল্লাহ। আর ঘোষণা যিনি করছেন তিনি আল্লাহ। আল্লাহই বলছেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আরেকটি বাক্য বলেন,
ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে আমি তোমাদের সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। তাহলে এই ফজিলতটা পেতে হলে অন্তত বছরে একদিন আপনি অংশগ্রহণ করেছেন, আপনি বক্তব্য বুঝেন চাই না বুঝেন, যদি এই নিয়তে আসেন ফজিলতপূর্ণ জায়গা, সেটা মসজিদ হোক, সম্মেলন হোক, আমি অংশগ্রহণ করি, তবে বেদাতি মাহফিলে না, কিন্তু এটা আবার খেয়াল রাখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক যে মাহফিল, সেখানে অংশগ্রহণ করলে এই নেকিটা হবে। বক্তব্য বুঝেন চাই না বুঝেন, আল্লাহ আপনাকে এই ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, তাহলে বসে আলোচনা শুনবেন, এটা যেন মনে থাকে আপনাদের, ঠিক আছে? কোথাও যেখানে জায়গা পাবেন বসবেন, উদ্দেশ্য আমি এই ফজিলতটা এখান থেকে অর্জন করব। কথা কি বুঝেছেন? 2, বৈঠক শেষের দোয়া পড়ে উঠবেন। বুঝেননি মনে হয়? যখন বৈঠক শেষ হবে তখন দোয়াটা পড়ে উঠবেন, তার আগে উঠবেন না। কিন্তু শয়তান এতই বাটপার, মানে শয়তানের চেয়ে খারাপ কেউ আছে? নাই। শয়তানের তো, ইবলিসের তো কোনো গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। যত খারাপ কর্ম শয়তান অপেক্ষায় থাকে বান্দাকে ঠকানোর জন্য। তো এখানে ছোট্ট একটা কথা বলে নি, শয়তান অপেক্ষায় থাকে যে এই বান্দার আমলটা কিভাবে নষ্ট করা যায়। কথা বুঝতে পেরেছেন? অপেক্ষায় থাকে কিভাবে নষ্ট করা যায়। খুব সচেতন থাকবেন যে আমলটা করলেন এটা যেন নষ্ট না হয়। তো ও অপেক্ষায় আছে যে মাগরিবের পর থেকে নিয়ে এই 12টা পর্যন্ত, 11:30 পর্যন্ত ও আলোচনা শুনছে, অনেক নেকি কামাইছে। তো নেকিটা নিয়ে যেন বাড়ি না যেতে পারে, শয়তান কিন্তু এখন আপনাদের পিছনে লেগে আছে। তার মধ্যে অন্যতম একটা পথ, সে পথটা হলো আপনি আলোচনা শুনলেন, এই আলোচনা শেষে একটা মুনাজাত মারি দিলেন। আপনি কি মেরে দিলেন? মুনাজাত মেরে দিলেন। তাহলে আর আলোচনা নিয়ে বাড়ি যাওয়া। আর এখন আমরা যেটা করছি, এই আলোচনা শেষ করতে হয়তো 10-20 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে, দোয়াটা পড়ার আগে লাফ দিয়ে উঠে বিদায়। একটা হাদিস শুনেছেন কখনো? ইদা ওয়াফাকা তামিনাহু তামিনুল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যখন ইমাম মুক্তাদির আমিন আর ফেরেশতাদের আমিন সালাতের মধ্যে যখন দুইজনের আমিন একসঙ্গে হবে, পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। তো শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি ইমাম আর মুক্তাদির আমিন একটু আলাদা হয়ে যায়, তাহলে যে সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, এই ফজিলত সে আর পাবে না। কি বুঝলেন আপনারা? তাহলে একসঙ্গেই বলতে হবে। আমি আসলে মাসালা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি শুধু যদি একটু কি হয়, ইমাম আর মুক্তাদির কি আলাদা হয়, হয় ইমাম আগে বলে ফেলে দিল,
তারপরে মুক্তাদি বলল, অথবা ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বের না করতে মুক্তাদিরা ঝাড়ি দিয়েছে। মানে ইমামকে টাইমই দেয়নি। কি দেয়নি? টাইমই দেয়নি। আবার মুক্তাদিদের এই মানে প্রতিযোগিতার কারণে অনেক ইমাম একটা পন্থা অবলম্বন করেছে। ইমামও খুব চালাক। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন মানে একসঙ্গে মারি দিয়েছে যেন মুক্তাদিরা না পারে। কিন্তু ওই ইমাম জানে না যে কোরআনের আয়াত আর হাদিসের শব্দ দুইটা একসঙ্গে কি করে দিল? মিলাই দিল। নাউজুবিল্লাহ। এখানে ওয়াকফ করাটা কি? ওয়াজিব। ওয়াকফ করতেই হবে। কিন্তু মুক্তাদিদের অত্যাচারে ইমাম পন্থা অবলম্বন করেছে। এই অত্যাচার করবেন আপনারা? না, এই অত্যাচার করা যাবে না। বরং ইমাম যখন শুরু করবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন একসঙ্গে মনে থাকবে, তাহলে ইমামও নিরাপদ থাকলো, মুক্তাদিও নিরাপদ থাকলো, ফজিলত পাওয়া গেল। আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বুঝাতে আসলাম, একটুখানে হেরফের হয়েছে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন একটু কম বাড়া হয়েছে। মুক্তাদি আগে মেরে দিয়েছে, ইমাম পরে মেরে দিয়েছে। এই ফজিলতটা থেকে তারা কি হলো? বঞ্চিত হলো। মজলিসে বসা অবস্থায় যদি দোয়াটা আপনি পড়েন তাহলে দুইটা ফজিলত পেলেন। নাম্বার 1, দুইটা ফজিলতের একটা হলো যত পাপ হয়েছে এই দোয়ার নামই হলো কাফফারাতুল মাজলিস, মজলিসের কাফফারা। 308 নম্বর হাদিস, ইমাম নাসাই হাদিসটা সংকলন করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে উঠবে, এখানে যা পাপ হয়েছে, ত্রুটি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব ত্রুটিগুলোকে ক্ষমা করে দেবেন। 2, এখানে মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত 12টা 11টা পর্যন্ত যতক্ষণ আলোচনা হয়েছে, যা নেকি আপনার হয়েছে, 70 বছরে যত পাপ ছিল সব নেকি হয়ে গেছে। বললাম না, এই যে নেকিটা যে অর্জিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতা মণ্ডলী এই নেকিটাকে সিলগালা করে দিবেন। কি করবেন? সিলগালা করে আল্লাহর কাছে পৌঁছে দেবেন, যেন এই নেকি কিয়ামত পর্যন্ত আর নষ্ট না হয়। তাহলে ফজিলতটা তো বড়, ছোট্ট ত্রুটির কারণে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা চেষ্টা করব যে দোয়াটা পড়ে মজলিস থেকে ওঠা। এই অভ্যাসটা আমাদের মধ্যে নেই। পট করে উঠে পড়ে, মানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যাবত বসে আছে, আর 5 সেকেন্ড 10 সেকেন্ড বসবে, এই ধৈর্যটা হয় না। মানে শয়তান তখন কিন্তু খোঁচা মারে যে ওঠ তাড়াতাড়ি। এই দোয়াটা না পড়লে আপনি ওই 2টা ফজিলত পাবেন না, এতে কোনো সন্দেহ নেই। পাবেন না, আপনাকে পড়েই উঠতে হবে। জিনিসটা আমরা বুঝি না, এটা খেয়াল রাখবেন। আসলে এখনকার জালসা আলোচনাটা হয়ে গেছে ট্র্যাডিশন, একটা নিয়মে পরিণত হয়েছে। এবছর হচ্ছে, আগামী বছর হবে, গত বছর হয়েছে, এইরকম হয়ে গেছে, যার কারণে খুব কষ্ট হয়। গত পরশুদিন জালসার ডেট নেওয়ার জন্য 4 জন লোক আমার কাছে আসছে।
কয়জন? 4 জন ভদ্রলোক, খুবই ভদ্র, একবারে চেহারাটা মেয়ে মার্কা, জালসার ডেট নিয়ে আসছে। 4 জনের কারো মুখে দাঁড়িয়ে নেই। কথা বুঝতে পারেননি? তা আমি তাদেরকে কি বলবো? আর 4 জনারই প্যান্ট টাকনোর নিচে। আমি বললাম যে কতদিন থেকে জালসা করেন আপনারা? তো বলছে যে এই তো 8-9 বছর হচ্ছে। 8-9 বছর জালসা করছেন, কিন্তু আপনার পরিবর্তন হয়নি কেন? হবে হবে। আমি বললাম যে আরো 90 বছর সময় দিলাম, আপনার পরিবর্তন হবে না। যখন জামাই টামাই হবে তখন মনে করবেন যে এখন দাড়িটা রেখে দিই। একবারে ধোকাবাজ একটা, মনে হয় এই ধোকা আল্লাহ বুঝেন না, তাই না? আপনার জালসা করার দরকার নাই। 9 বছরে যখন জালসা করে আপনি এই উন্নতিটুকু হয়নি, জালসা করার দরকার নাই। আমি ডেট দেইনি, যাও, আমি ডেট দেব না। আপনারাই জালসা কমিটির সদস্য, আর আপনাদের এই অবস্থা। সুদ খান না, ঘুষ খান না, মিথ্যা কথা বলেন না, বউ পর্দা করে না, এইগুলোর হিসাব পরেই। নামাজ পড়েন কিনা তাতেও সন্দেহ আছে। কথা কি বুঝতে পারলেন? তাহলে কি আসলে অরিজিনাল দ্বীনি কাজ এটা না, উল্টাটা। আবার কিছু তরুণ আসে প্রোগ্রামের জন্য, এতই আদব আখলাক ভালো, জীবনে একটা তরুণ ছেলে বিয়ে করেন এখন পর্যন্ত, এত সুন্দর মুখে দাড়ি, আর কথা কত মধুর, ভদ্রতা, চেহারা দেখলেই মনে হয় যে ফেরেশতার মতো চেহারাটা, উল্টাটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম ছেলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম ছেলে, আপনি কোনদিন ভাববেন? অধিকাংশ তরুণ এখন তো যে একটা বেশ্যা দিবস আসতেছে, আপনার যে কি কত তারিখে জানেন, নাম দেশে বাংলাদেশ এক শ্রেণীর বেয়াদব, এক শ্রেণীর লুচ্চা লম্পট, ওর নাম দেশে ভ্যালেন্টাইন্স ডে। বিশ্ববিদ্যালয়ে শুনেছি এই ভাষাটা যখন পড়ি, আজ থেকে আরো তো 10 বছর আগের কথা বলছি, 10-15 বছর আগের কথা বলছি। ছেলেরাই বলতো এটা ভালোবাসা দিবস না, এটা বেশ্যা দিবস। অধিকাংশ তরুণ তরুণী যখন এই লুচ্চামি নিয়ে ব্যস্ত, ঠিক ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে মুখে সুন্দর দাড়ি, টাকনোর উপরে প্যান্ট পরে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে। এটা কি ভাবা যায়? কল্পনা করা যায় না, এই যুগে কল্পনা করা যায় না। মেডিকেলে পড়ে যে ছেলেটা, ফোর্থ ইয়ারের ছেলে আমার সাথে দেখা করলো, একদিনও দাড়িতে খুরো ঠেকায়নি, কাঁচিও ঠেকায়নি, দাঁত দিয়েও কাটেনি। অথচ কত বেহায়া আলেম আছে, দাঁড়িয়ে ছোট করতে 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 একটু এই খেজুরের মুতার মতো রেখে দিয়েছে। তালের মুথা বুঝেন? মুথা বুঝেন না মনে, আপনার এলাকা বুঝেন। ছোট করতে 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 আর এমন করে সাইজ করে, মানে স্কেল লাগায়া সাইজ করেছে। অথচ মাদ্রাসা পড়া আলেম আছে না এরকম? উল্টাটা হয়ে গেছে। এই জন্য তরুণদের নিয়ে স্বপ্ন দেখি, আল্লাহ তোমাদের হেফাজত করুক, আল্লাহ তোমাদের হায়াত দিক। আগামী দিনে বাংলাদেশের সংস্কার তোমাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ। বেদাতি হুজুরদের দ্বারাও হবে না, আর বুড়া বেদাতি দ্বারাও হবে না। সমাজের সবচেয়ে বড় শত্রু 2 শ্রেণীর লোক, একটা হলো মৌলবী আর একটা হলো মুরব্বী। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, অত ঠিক বলার দরকার নাই, শুধু শুনে রাখেন। এদের কারণেই মুরব্বী মূর্খ, কিচ্ছু বোঝে না, কিন্তু ক্ষমতার দাপট দেখে মনে হয় মানে ইবলিশ শয়তান ওর উপরে ভর করেই থাকে। সবচেয়ে বুড়া শয়তান যেটা,
আবার ঠিক বলে। আগে শুনেন বক্তব্য। সবচেয়ে বুড়া শয়তান যেটা, বুদ্ধিমান, একবার পিএইচডি করা শয়তান যেটা, ওই শয়তান বুড়ার উপর ভর করে থাকে। এ হলো সমাজের শত্রু। ওই ছেলেদের নামে লিস্ট করে থানায় বলে দিবে এরা হলো জিএমবি। এত বুদ্ধি রাখে, পরামর্শ নাই বুড়াদের কাছ থেকে, আর এটা বাস্তবায়ন করে হুজুর পাগড়িয়ালা। এতই বদের বল। ছেলেগুলো ভালো আলহামদুলিল্লাহ, দিনী কাজ করে, দাওয়াতি কাজ করে। ওর অপরাধ হলো এই বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে, এটাই হলো অপরাধ। 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়ে, হুজুরের সহ্য হয় না। যারা এখানকার আলহামদুলিল্লাহ অতিথি, আমি তাদের প্রতি অনুরোধ করব, ছেলেরা কাজ করলে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। কথা বোঝা গেছে? তাদেরকে সাহস দিবেন, বাবা কাজ করো, সাহস দিবেন। থানায় মামলা দিল হুজুর, আর গ্রহণ করলো না, তখন মেম্বার সাহেবের কাজ হবে, চেয়ারম্যান সাহেবের কাজ হবে। মামলাটা দিল কে, লিস্টটা দিল কে? ওই শয়তানকে বলে, নামটা বলে না, ওকে ধরে নিয়ে এসে সাইজ করে আগে। এটা ওসি সাহেবের কাজ করেছে, হুজুরকে নিয়ে যে আচ্ছা তার অপমান করেছে। মাথায় এত বড় পাগড়ি, গায়ে এত বড় আলখেল্লা, 30 জন ছেলের আপনি লিস্ট দিয়েছেন, 30 জনের একজনও জেএমবি না। এরা সবাই মুসল্লি, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর আপনি তো জব্দাখোর, হারামখোর। আপনি এক ওসি সাহেব আমাকে বলছে, আমি আর সহ্য করতে পারলাম না, ওকে ডেকে নিয়ে থানায় বললাম, প্রথমত আমাদের হয়রানি করাচ্ছেন আপনি, কেন এই কাজটা করলেন? তদন্ত করে দেখছি কিচ্ছু না, একটাই অপরাধ, কোরআন এবং সহিহ হাদিস মানে ছেলেগুলো, এটাই হলো অপরাধ। তাহলে সমাজ সংস্কারের সবচেয়ে বড় বাধা 2 শ্রেণীর মানুষ। রাগ করবেন না কিন্তু, আপনাদের বলেছি কি? আপনাদের বলিনি, মৌলবী আর মুরব্বী, এই 2 শ্রেণীর মানুষকে বলেছেন। তরুণরা আলহামদুলিল্লাহ কাজে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য সহ দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক, আমিন। তো এই শ্রেণীর কারণে জালসাটা ট্র্যাডিশন হয়ে গেছে। আর একটা কাজ হচ্ছে, কেন এরা প্রোগ্রামটা নিতে আসছে জানেন? এটা তো আপনারা জানেন না, এটা আমরা বুঝি। এই জালসা উপলক্ষে যে চাঁদাটা উঠালো, 5 লাখ টাকা 6 লাখ টাকা উঠালো, খরচ হলো 3 লাখ টাকা। যে বক্তাকে নিয়ে আসছে, আলোচনা ভালো করেছে, বিদায়ের সময় পাথরটাও দেয়নি, টাকা কিন্তু 4 লাখ বেঁচে গেছে, খরচ 2 লাখ হয়েছে। এবার কি করবে? খুব এই টাকাগুলো নিয়ে যাবে হলো কুয়াকাটা। কোথায়? বিরিয়ানি খাবে, না হলে সমুদ্র সৈকত কি কক্সবাজার যাবে। কথা কি বুঝলেন? এই আরেকটা ব্যবসা, এইটা ঢোকার কারণে জালসার মধ্যে ঢুকে গেছে এই সমস্ত মানুষ। এটা বাস্তব কথা বলছি আমি। তো এই জালসা দিয়ে কি সংস্কার হবে? ওইরূপই হয়েছে। যার উপরে কথা বলবো তার মধ্যে একটা পয়েন্ট হলো যে হারামখোর 70 বছর বয়স হয়ে গেছে, এই হারামখোর 70 বছর যাবত সালাত আদায় করে, সুদও খায়, এই হারামখোর ঘুষও খায়। পাসপোর্ট অফিসে চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে, সচিবালয়ে চাকরি করে, মাথায় টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করে, গায়ে পাঞ্জাবি, এগুলো সব সাইনবোর্ড। ভিতরটা শয়তানের আড্ডাখানা। কেন? টুপিটা সাইনবোর্ড দিয়ে ও ইসলামের ইজ্জত নষ্ট করেছে। দেখলেন না, এক দাড়িওয়ালা টুপিওয়ালাকে ধরলো কিছুদিন আগে, নাম বলবো না, গাড়ির ড্রাইভার একটা। এই বদমাশ যে দাড়িওয়ালাদের বদনাম করলো বাংলাদেশে, কি ষাট চেহারা, টসটসে চেহারা, ড্রাইভার একটা, সচিবালয়ে চাকরি করে। এমনি বলছি আমি, এই বদমাশটা কত কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে ড্রাইভার হয়ে। দাড়িটা সাদা, লম্বা দাড়ি,
গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, হারামির আঁটি। ও সালাত পড়ে কি করবে বলেন দেখি? আসলে কি সালাত পড়েও? ওকে ভণ্ড একটা। কি ওটা? ভণ্ড একটা হারামখোর। 70 বছর যাবত সুদ খাচ্ছে, 70 বছর যাবত সালাতও আদায় করছে, করে না? এটা একটা আছে। আর এক শ্রেণীর বেহায়া লোক আছে। বেহায়া বলবো ওটা কি বলবো, মানে ও ভাষা আমি খুঁজে পাচ্ছি না। দাড়ি রেখে বিড়ি খায়, এই খাটাস। তুই খারাপের খারাপ, তুই আল্লাহ তোকে কি দিয়ে মানুষ করেছে? তুই কাশতে 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 শরীরটা একবারে মনে নাড়ি ভুড়ি মুখ দিয়ে বেরিয়ে যাবে, মুখে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আছে না এরকম লোক? তুই দাড়িটা রাখছিস, দাড়িটা সম্মান কর। মরে যাবে তাই দাড়ি রাখছে, কথা বুঝতে পারলেন? মরে যাবে তাই দাড়ি রাখছে। বোঝা যায় না ওর অবস্থাটা? ট্রেডিশন একটা। দয়া করে এই সমস্ত ধোঁকায় আপনারা পা দিবেন না, কথা বোঝা গেছে? হ্যাঁ, তরুণরা চেঞ্জ হয়ে গেলে ভবিষ্যৎ চেঞ্জ হবে। একটা ছেলে আমার কাছে প্রশ্ন করছে যে স্যার একটা বিষয় জানতে চাচ্ছি। আমার মালিক একবারে আজান হলে মসজিদে চলে যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, হজ করে আসছে কয়েকবার, কিন্তু কাস্টমার আসলে কাপড়ের দোকানদার, আমি জানি এটার দাম 2000 টাকা, তো কাস্টমার আসলেই বলে যে আপনি তো পরিচিত মানুষ, বন্ধু মানুষ, আর নিয়মিত কাস্টমার, আচ্ছা যেটা কিনা দাম ওইটাই দেন আপনি, এই 5500 টাকা দাম, এটাই দেন আপনি। তখন ওই লোকটা যেহেতু বন্ধু মানুষ, নিয়মিত কাস্টমার, সম্মানী মানুষ, 2000 টাকার জিনিস 5500 টাকা দিয়ে নিয়ে চলে গেল। কয় টাকা লাভ হলো? এই খাবার, এই 2500 টাকায় খাবার, মানুষের খাবার না কুত্তার খাবার? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কুত্তা খেলেও সমস্যা হবে, বুঝতে পারলেন? গ্রামের কুকুরগুলোর কিন্তু লোম থাকে, শহরের কুকুরগুলোর গায়ের কি থাকে না? কি কারণ বলেন তো দেখি? হারামেরও প্রভাব আছে, কুকুরের উপরেও আছে। ও কেমনে এটা? তো ছেলেটা আমার কাছে প্রশ্ন করছে, জানেন আমি হতবাক। ও প্রশ্ন করছে যে স্যার এই দোকানে কি চাকরি করা যাবে? আমি মনে করেছি ও প্রশ্ন করবে, ও ওর মালিককে কত খারাপ মনে করে দেখেন, তো বলছে এর দোকানে চাকরি। আমি মনে করেছি ও প্রশ্ন করবে যে এই দোকানদারের শাস্তি কি হবে, কিন্তু ও এক ধাপ এগিয়ে। তাহলে দোকানদারের চেয়ে কর্মচারীর তাকওয়া বেশি না কম? বেশি, বেশি। তাই বলছে যে স্যার এই দোকানে কি চাকরি করা যাবে? ওর প্রশ্নটা হওয়ার দরকার ছিল, এই যেভাবে ব্যবসা করছে এই ব্যবসা কি হালাল হবে, তাই না? প্রশ্ন এটা করার দরকার ছিল, কিন্তু এক গ্রেড কি উপরে, ও বি গ্রেড, আরে কি কর্মচারী এ গ্রেড তাকওয়ার দিক থেকে। তা বললাম যে তোমার প্রশ্ন শুনে তো হতবাক হয়ে গেল, কি ফতোয়া দি ফতোয়া, অথচ আজান হলেই মসজিদে চলে যায়, যাই না? আচ্ছা এটাকে একে কি মুসল্লি বলবেন আপনি? এত বড় হারামখোর হচ্ছে প্রায় কাস্টমারের সাথে এইরকম মিথ্যা কথা বলে, প্রায়। যেহেতু হাজে একটা সাইনবোর্ড আছে, আলহাজ কি সাইনবোর্ড, দাড়িটা কি সাইনবোর্ড, আগেই মসজিদে চলে যায়, এটাও কি সাইনবোর্ড। এই শয়তানটার ভিতরটা শয়তানের কারখানা না? তাহলে এই সাইনবোর্ড লাগায়া
ধর্মের বেশধারী শয়তান মানুষের সাথে ধোঁকা দিচ্ছে, ধোঁকাবাজি করছে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত বাধা দেয় যাবতীয় অন্যায় কর্ম থেকে, ফাহেশা কাজ থেকে বাধা দেয়। যদি আপনি সালাত পড়েন, মুসল্লি হন, সালাত পড়ার পরে যদি মিথ্যা কথা বলেন, সালাত পড়ার পরে যদি জেনা করেন, সালাত পড়ার পরে যদি যুগের পর যুগ চুরি করেন, সালাত পড়ার পরে যদি যুগের পর যুগ ঘুষ খান, সালাত পড়ার পরেও যুগের পর যুগ যদি সুদ খান, আত্মসাৎ করেন, দুর্নীতি করেন, বুঝবেন আপনি একজন ভণ্ড, বুঝবেন আপনি একজন ভণ্ড, বুঝবেন আপনি একজন ভণ্ড, মুনাফিক একজন আপনি। কেন? আল্লাহর সাথে আপনার যুদ্ধ। যুদ্ধটা কি? আল্লাহ বলছেন সালাত পড়লে যাবতীয় খারাপ কাজ বাদ দিবে, আর আপনি সালাত পড়ার পরে যাবতীয় অপকর্ম করছেন, খারাপ কাজ করছেন। আপনারা আবার এটা বললেন না যে মুসল্লিদের পিছনে লাগার কি দরকার? এটা যারা মুসল্লি না, নামাজ পড়ে না, তাদেরকে না একটু বললে হয়। ওদের তো আমি হিসাবই করি না। মানুষ তো দূরের কথা, ওদেরকে মুসলিম তো দূরের কথা, ওদেরকে শুয়োর, কুকুর, বানর, নিকৃষ্ট পশুর চেয়েও খারাপ মনে করি আমি। তো ওদের সম্পর্কে বলার দরকার আছে? যারা কষ্ট করে এসেছেন, সালাত আদায় করেন, শীতের মধ্যে তীব্র শীত, উঠে তাহাজ্জুদ সালাত আদায় করেন, তাদের সালাত যেন আল্লাহর কাছে কবুল হয়, এই জন্য না নসিহত করা উচিত। যাদের মধ্যে কুকুরের স্বভাব রয়েছে, কিসের স্বভাব? কুকুরের স্বভাব রয়েছে, ওরা তো আসেনি প্রোগ্রামে। আসছে কি? আসেনি। ওই ন্যাংটা মহিলার নাচ দেখছে, টিভিতে দেখেন, বউ বাচ্চা নিয়ে এইগুলো দেখছে, ও তো আসেনি এখানে। তো ওকে নসিহত করে আপনি কি করবেন? হ্যাঁ, ওকেও একটু সাইজ করতে হবে, কারণ ও বেনামাজি, ও সালাত আদায় করে না। ওর মতো জঘন্য জাত, জঘন্য পশুকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন। খারাপের উপর খারাপ, এটা আমার কথা না। ওই বেনামাজি বদমাশটা বুদ্ধি এতই বেশি, আপনার চেয়ে অনেক বুদ্ধিমান। মানে ও ইবলিশ শয়তানের উপদেষ্টা। কেন? আপনি বলবেন ওকে, আপনার বড় ভাই আজও তো বলতে পারেননি, বলতে পেরেছেন ভাই ফজরের আজান হয়ে চলো নামাজ পড়তে যাই? ও দরজা খুলেই বলবে ডিস্টার্ব করো কেন ঘুমের, তোমার নামাজ তুমি পড়ো, আমার কবরে কি তুমি যাবা? আচ্ছা, এটা কি বুদ্ধিমানের কথা না? তোর বুদ্ধি নাই ওর? এই ইবলিসটা এই বুদ্ধিটা কোথায় পেয়েছে? এই শয়তানের চেয়ে বেশি বুদ্ধি এর। নাহলে এই কথা বলে তোমার নামাজ তুমি পড়ো, তোমার কবরে কি আমি যাবো? আমার কবরে তুমি যাবা? ডিস্টার্ব করো কেন ঘুমের? এই জন্য 20 বছর একসঙ্গে আছেন, আপনার বড় ভাইকে আপনি বলতেই পারেননি এখন পর্যন্ত, অথবা আপনার ছোট ভাইকে আজও বলতে পারেননি চলো নামাজ পড়তে যাই। বলতে পেরেছেন? পারেননি আপনি, কারণ ও খুব বুদ্ধিমান, ইবলিশ শয়তানের উপদেষ্টা ও। আবার চা বিক্রি করছে, ফকিন্নি তুই চা বিক্রি করে খাস। একজন লোক বলছে যে আজান হয়ে গেছে, জামাত হচ্ছে, তুমি বসে আছো, যাও সালাতটা পড়ো। তো বলছে যে যাও তোমরাই নামাজ পড়ো না। কত মুসল্লি আছে নামাজও পড়ে আবার সুদও খায়, এই খোঁচা মারার দরকার আছে ওর? উপদেশটা তুই গ্রহণ কর, কিন্তু একটা কি মেরে দিল, একটা খোঁচা মেরে দিল। তোর বুদ্ধি নাই মনে করেছেন আপনি? আর এক বুদ্ধি আছে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, বক্তব্য শুনেছে। তো বলছে জাহান্নামে যাব, 2-3 দিন থাকবো, আবার তো জান্নাতে যাবই। বুদ্ধি কি কম ওদের? মনে হচ্ছে জান্নাত আর জাহান্নাম ওর মামুর বাড়ি, গেল আর আসলো। এই কত বড় শয়তান এটা বলেন দেখি।
ইবলিশ শয়তানও মনে হয় কথা বলতে পারবে না। তোদেরকে কি বলবেন আপনি? এই বেনামাজি, বেনামাজের হিসাব করার কি দরকার? আপনারা রাগ করবেন না। বেনামাজি তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার নামাজকে অস্বীকার করে। কি করে? সালাতকে কি করে? অস্বীকার করে। এরা খাঁটি কাফের। কি? খাঁটি কাফের। এর মধ্যে আপনারা আছেন কিনা হিসাব করে নেবেন। দুই নম্বর হলো জেনে বুঝে স্বেচ্ছায় ইচ্ছায় নামাজ পড়ে না, অস্বীকারও করে না, আবার পড়েও না, বুঝে। এও কাফের। কি? এও কাফের। দেখেন তো আছেন কিনা এরকম। এর মধ্যে নাই, এরা নাই এখানে, এরা আসেনি। আর এক শ্রেণীর আছে এখানে। তাহলে দুই শ্রেণীর কি? কাফের। আর এক শ্রেণীর হলো এই মাঝে মাঝে দুই এক ওয়াক্ত পড়ে, তবে অনুতপ্ত। নামাজ পড়া উচিত। মা বাপ পিটাপিটি করলো অথবা বললো, কিরে তুই আমার পেট থেকে শুয়োর না কুকুর না বানর বের হয়েছিস, নামাজ পড়িস না কেন? অনুতপ্ত হয়ে 3-4 দিন পড়লো। আছে এরকম মানুষ? এরাই বেশি। এরাই কি? বেশি। এরা হলো ফাসেক। এরা কি? ফাসেক। এদেরকে কাফের বলা যাবে না, এরা অনুতপ্ত। তবে কাফেরদের তো কোথায় যাবে তো হিসাব নিকাশ আপনাদের জানা আছে। সোজা পথ কি? জান্নাত। কি? জাহান্নাম। আর এই বদমাশটা, এটা 3 নম্বর, অলস। একজন লোক প্রশ্ন করছে, শুধু রমাজান মাস পড়ে, রোজাও করে, নামাজও পড়ে, বাকি 11 মাস পড়ে না, এ কি? বলে যে কঠিন বিপদে ফেললেন দেবা, দেখতেছি এ খাঁটি কাফের একটা, এ বুদ্ধিমান কাফের। এটা কথা কি বুঝলেন? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, ও বুদ্ধিমান বদমাশ। কারণ ও রমাজান মাসে ঠিকই সালাত পড়ে, কিন্তু বাকি 11 মাস পড়ে না। আর প্রশ্ন করে বসেছে, শুধু জুমা পড়ে, বাকি এক ওয়াক্ত পড়ে না, এ কি? আমি বললাম এও কাফের। এটা কি? চলবে না। এটা তুমি নামাজ পড়ো না, তোমাকে মুসলমান বলবো আমি? তোমার শাস্তি কি? তুমি মরে গেলে তুমি জানাজার জন্য মারামারি করো। হতে পারে এমপির বাপ, মন্ত্রীর বাপ হতে পারে, ওর জানাজায় কোন পরহেজগার ব্যক্তি, কোন আলেম মানুষ শরীক হবে না। আমি জানাজা পড়ার বিরোধী না, ওর দলের লোক তো অনেক বেশি, তাই না? ওরাই পড়াক। কথা বুঝেননি? ওরাই পড়াবে। তুমি তো মুতে কোনোদিন পানি নেওনি, পশ্চিম দিক চিনো না তুমি কোনোদিন। পেশাব করলেও দাঁড়িয়ে পেশাব করেছে, পানি তো নেওনি তুমি। ওযু তো জীবনেও করনি। মরে গেছে, তোমার জানাজা পড়তে হবে কেন? আমি পড়বো কেন? তুমি দাবি করবে কেন? ক্ষমতার মালিক এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সেই ইমাম যেহেতু জানাজা পড়তে আসেনি, ইমামের চাকরি বাতিল। রুজির মালিক তো তুমি না, রুজির মালিক কে? আল্লাহ। ওই ইমামের উচিত ইমামতিকে পেশাব করে দিয়ে আল্লাহর উপরে ভরসা করা। কথা বোঝা গেছে? আমি তো জানাজা পড়ার বিরোধী না, যে কোনোদিন নামাজ পড়েনি, পশ্চিম চিনেনি, মুতে পানি নেয়নি, ওর জানাজা আমি পড়তে যাব কেন? যাবে একজন পরহেজগার ব্যক্তি। ওর দাপটে যদি 10 কোটি মানুষ, বাংলাদেশে কেন সারা পৃথিবীর 600 কোটি মানুষ যদি জানাজা পড়ে ওর, আর যদি বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে কি রাসূলুল্লাহ, এই কথা বলা যাবে? হ্যাঁ? যদি 600 কোটি মানুষ এই কথা বলে, সবাই মিথ্যুক। সবাই কি? মিথ্যুক। কারণ জীবনে পশ্চিম চিনেনি, সালাত আদায় করেনি, আর ওকে আমি বলবো বিসমিল্লাহ আলা মিল্লাতে, বিসমিল্লাহ না বলে বলতে হবে আলা মিল্লাতে শয়তান। কারণ কোটি কোটি মানুষ জানাজা হাজির হয়ে কি লাভ? ওর কি নাই?
ঈমান নাই, ও মুসলিম না, ও কাফের। ও কি? কাফের। কথা বোঝা গেছে? ওকে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না। দুই, ওকে কি করতে হবে? ওই জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে যেন দুর্গন্ধ বের না হয়। আগে বলতাম যে ওকে পুঁতে দিতে হবে, গরু মোতার মতো করে কি পুঁতে দিতে হবে। এখন আর ওইটা বলি না। এটা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ফতোয়া। আমি তো বললাম মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাকে বললাম ফাসিক। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, এক ওয়াক্ত পড়েনি, এক ওয়াক্ত, ও কাফের। কি? কাফের। এক ওয়াক্ত, এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত, ও কাফের। শেখ উসাইমিন বলছেন ওকে তো মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবেই না, বরং বরং ওকে দূরে ফেলে দিয়ে আসতে হবে। মানে কবর দেওয়ার, জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে, মানে কবর দেওয়ার কোনো অপশন না। গোসল তো অনেক দূরের কথা, বড়োর পাতা তো অনেক দূরের কথা, সাবান তো অনেক দূরের কথা, তারপরে আতর তো অনেক দূরের কথা, বাঁশ কাটা তো অনেক দূরের কথা, কবর খোঁড়া তো অনেক দূরের কথা। কি করতে হবে? ওকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। এত কড়া ফতোয়া বেনামাজির ব্যাপারে, এর পরেও নামাজ পড়ে না। একটা হাদিস এখানে বলে নি, আগে কোরআনের আয়াতটা বললি। ওই যে শয়তান বলে 2-3 দিন থাকবে জাহান্নামে, বলছে না? আয়াতটা হলো সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলছেন এরা হলো অপদার্থ, তারা সালাতকে নষ্ট, আদাউস সালাহ, সালাতকে নষ্ট করেছে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করেছে, মন যা চেয়েছে তাই করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তার অচিরে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। না, এত খারাপ ভাষায় বলতাম না। আমি 3 শ্রেণীর মানুষকে খুব কড়াভাবে বলি। 1 শ্রেণীর নাম্বার 1 বেনামাজি, 2 নম্বর হলো এই বেড়িখোর, মদখোর, তাড়িখোর, গাঁজাখোর, জর্দাখোর, গুলখোর, 3 নম্বর বেহায়া মহিলা, নগ্ন উলঙ্গ মহিলা যারা। এই 3 শ্রেণীর মানুষকে বলতে গেলে আমার মুখের ভাষাটা আমি ঠিক রাখতে পারি না। মানে মুসলিম হওয়ার পরে মানুষ এত খারাপ হয় কি করে? আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, যারা সালাতকে নষ্ট করেছে তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। আচ্ছা, বেনামাজি জাহান্নাম থেকে বের হবে না, ওর জন্য সুপারিশ নাই। কারণ কি? কারণটা কি? কারণটা হলো ইবনে মাজার একটা হাদিস আসছে, 1080 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে শিরিক করে। কি করে? 82 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে 82 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনাল আবদে ওয়াল কুফরে ওয়াশ শিরকে তারকাস সালাহ, অর্থাৎ কাফের মুশরিক আর বান্দার মধ্যে পার্থক্য হলো কি? সালাত। তাহলে যে সালাত পড়ে সে কি? মুসলিম, আর যে পড়ে না সে কি? কাফের। এই আর 2টা হাদিস এখানে শোনায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, 232 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদাম মুসলিমা। খুব ভালো করে শুনবেন হাদিসটা।
যে আনন্দিত হতে চায় কালকে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুসলিম অবস্থায়। আবার বলি, মান সাররাহু আইয়ালকাল্লাহ গদা মুসলিমা, কেউ যদি কালকে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে চায়, ইয়ালকাল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে গদান, আগামীকাল কিয়ামতের মাঠে, মুসলিমান, মুসলিম অবস্থায়, মুসলিম হয়ে কেউ যদি সাক্ষাৎ করতে চায়, ইচ্ছা পোষণ করে, মান সাররাহু, আনন্দিত হয়, আনন্দ দেয় যাকে, যার মুসলিম হয়ে সাক্ষাৎ করব, ফালইউহাফিজ হাউলাইস সালাওয়াতিল খামস, সে যেন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। তাহলে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে কি করতে হবে? এই অ্যানসারটা আবার ভুল দিলেন, আবার বলেন তো। মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। বলছেন কেন? 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে, ভাষাটা বলেন। ও, সালাতের হেফাজত করতে হবে, সালাত পড়তে হবে, কে বলেছে আপনার কথা? সালাতের ক্ষেত্রেই কয়েকটা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন, খুব জটিল জটিল ভাষা ব্যবহার করেছেন, এক জায়গায় না। ফালইউহাফিজ, সেজন্য সালাতের হেফাজত করে। হেফাজত কি বুঝেন আপনি? আপনারা একজন বক্তব্য দিচ্ছিলেন শুরুতে, কে বক্তব্য তা জানি না, যে মান তাওয়াদ্দা, যদি এবারতে একটু ত্রুটি ছিল, ও আহসানাল উদুয়া, শুরুতে যখন আসে তখন বক্তব্যটা দিচ্ছিলেন। হেফাজতটা কাকে বলে? আচ্ছা, ওটা পরে বলি। যদি কেউ মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চায়, তার দায়িত্ব হলো 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো। হাইসু ইউনাদ বিহিন্না, যেখানেই আজান হবে সেখানেই যেন সালাত পড়ে নেয়। 98 পৃষ্ঠার একটা হাদিস নাসাইর মধ্যে এসেছে, প্রথম খণ্ডের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করছিলেন, তা আজান হয়ে গেল, সালাত পড়তে গেলেন, সাহাবীরা সালাত পড়লেন। কথা খেয়াল করুন, আগের হাদিসে কি, যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হয় শর্ত কি? মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চাইলে কি? 5 ওয়াক্ত সালাতের হেফাজত। এই হাদিসটা শুনে নেবা। তো মিহজান নামক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবীরা সালাত পড়ে আসলেন, এসে দেখছেন যে মিহজান বসে আছেন রাদিয়াল্লাহু আনহু। কে? নামটা কি? মিহজান। তিনি বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন, মা মানাআকা আন তুসাল্লিয়া মা'আন নাস, লোকেরা যে সালাত পড়লো তোমাকে কিসে বাধা দিল? মা মানাআকা আন তুসাল্লিয়া মা'আন নাস, মুসল্লিদের সাথে সালাত পড়তে তোমাকে বাধা দিল কিসে? তুমি সালাত পড়লে না কেন? তার পরের বাক্যটা কি জানেন? আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি না? এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তি সালাত পড়ে সে মুসলিম, যে পড়ে না সে মুসলিম না। এই দুইটা হাদিস প্রমাণ করে। আরেকটা হাদিস আগেই বললাম, বাইনাল আবদে ওয়াল কুফরে ওয়া শিরকে ইন্না বাইনাল আবদ। তাহলে বান্দা মুসলিমের মধ্যে আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত। 2621 নম্বর হাদিস, 22 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদু বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ছেড়ে দিল সে কি করলো? কুফরি করলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা হাদিস, সাহাবা কেরাম কোন কাজ ছেড়ে দিলে কুফরি মনে করতেন না, ইল্লা সালাহ। সালাত ছেড়ে দিলে কি বলতেন? এটা হয়ে গেলে কি? কুফরি। কুফরির ফতোয়া দিতেন না অন্য কোন আমলের ক্ষেত্রে।
শুধু সালাত ছেড়ে দিলে ফতোয়াদের কি ও কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত কড়া ফতোয়া থাকতেও ছোট ছোট করে বলি, ছোট ছোট করে কয়েকটা কথা। এক নম্বর, কেন কবুল হয় না ইবাদত, তাই না? কবুল কেন হয় না? নাম্বার ওয়ান, নামাজ পড়ে কিন্তু ঈমান নেই। বন্ধুরা, আমার পরীক্ষা দিলাম আজকে, এই পরীক্ষা আপনাদের পাশ করতে হবে। একটা হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ ইবনে শাইবার মধ্যে প্রথম খণ্ডের মধ্যে এসেছে, একবারে শেষের হাদিস এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে। কি আসবে? একটা যুগ আসবে, সময় আসবে। ইয়াজতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে হাজির হবে সালাত পড়ার জন্য, দলে দলে। ইয়াজতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লিতে ভর্তি থাকবে। কথা বলছেন কেন? সব মসজিদে মুসল্লিতে ভর্তি থাকবে। আবার শুনেন, ইয়াজতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লি দ্বারা দলে দলে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়া লাইসা ফীহিম মুমিন, কিন্তু সমস্ত মুসল্লির মধ্যে একজনও ঈমানদার পাওয়া যাবে না। কে বলতে পারবেন আমি মুমিন? বাস্তবে এই হাদিস প্রমাণ করে অধিকাংশ মানুষই মুমিন নয়। কোরআনের আয়াত। অতএব আগে ঈমানটা ঠিক করেন। কি? ঈমানটা ঠিক করেন। এক নম্বর দায়িত্ব দিয়ে গেলাম, ঈমান পরিশুদ্ধ কিনা। আরে সালাত পড়ে, যাকাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, আগে ঈমান বিশুদ্ধ করেন। আকীদা যদি শুদ্ধ হয় ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করবেন, শুধু আকীদা পরিষ্কার হলে। এজন্য ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা, এই বইটা মানুষকে অনেক দিন আগে উপহার দিয়েছিলাম, পড়েন। মনে হলো বইটা একটু মোটা হয়ে গেল, বেশি না, সম্ভবত 170 পৃষ্ঠা কি 68 পৃষ্ঠা এরকম হবে। পরে আকীদা বুঝানোর জন্য, তাওহীদ বুঝানোর জন্য আরেকটা বই দিলাম, বিনামূল্যে বিতরণ করে। দিনী ভাইয়েরা বিতরণ করেন, আলহামদুলিল্লাহ। এক নজরে আকীদা তাওহীদ, এই বইটা হয়তো অনেকেই জানেন। কিছু দিনী ভাই আছে, তারা বইটা প্রিন্ট করে দেয়, সহযোগিতা করে, ফ্রি বিনামূল্যে বিতরণ করা শুরু করলাম। পরে কিছু মানুষ বলল একটা বিস্তারিত একটা বই দেন। পরে আর একটা বই দিলাম 558 পৃষ্ঠা আকীদা তাওহীদের উপরে। এরপরে বোঝানোর জন্য আর একটা বই বলছে কার আকীদা কেমন বুঝবো কেমনে। রাফেজি আকীদা কি, খারেজি আকীদা কি, মুরজি আকীদা কি, কাদারি আকীদা কি, মুতাজিলি আকীদা কি, আশারি আকীদা কি, মাতুরিদি আকীদা কি, দেওবন্দি আকীদা কি, বেরলভী আকীদা কি, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া, এর আকীদা কি। আবার 556 পৃষ্ঠার আরেকটা বই দিলাম, ইসলাম বনাম ফেরকাবন্দি। মানুষ যেন আকীদা বুঝে। এরপরেও মানুষকে বোঝানো যাচ্ছে না। পরিশ্রমটা কবুল হচ্ছে কিনা জানি না, না মরার পরে কবুল হবে আল্লাহ পাকই ভালো জানে। তবে ঈমানটা পরিশুদ্ধ করার জন্য, আকীদাটা পরিশুদ্ধ করার জন্য, তাওহীদ সম্পর্কে জানার জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন। ঈমানটা কি করুন? বিশুদ্ধ করুন। একজন লোক গোসল করেছে,
শ্যাম্পু মেখে সাবান মেখে গোসল করেছে, একবারে দামি আতর মেখে, লুঙ্গিটা খুব দামি, শার্টটাও খুব দামি, মাথার টুপিও দামি, জায়নামাজটাও দামি, মসজিদে গেছে সালাত পড়ার জন্য। যাওয়ার পরে এই বাতাস বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? বায়ু বেরিয়ে গেছে। নামাজ হবে? হ্যাঁ, কি বলেন? একটু বায়ু বেরিয়ে হয়েছে, নামাজ হবে না? ও তো এত ওযু করেছে, গোসল করেছে, শ্যাম্পু মেখেছে, কি সবই তো করেছে, আতর মেখেছে, বায়ু বেরিয়ে গেছে শুধু, নামাজ হবে না? কি বলেন আপনারা? একটুকু হবে না? এক রাকাত হবে না? এতই কঠোর আপনারা। আচ্ছা, যে বায়ু যে বেরিয়েছে কেউ তো জানতে পায়নি, কেউ জানতে পেরেছে? নামাজ হবে না কেন? হ্যাঁ, ও আল্লাহ জানে, আপনি জানেন না, শুধু আল্লাহর উপরে ছেড়ে দিলেন, তাহলে নামাজ হবে না। ঠিক, একেবারে ঠিক। একজন লোক সিয়াম রেখে গোপনে দুপুরের পরে পিপাসার কারণে ফ্রিজ থেকে এক গ্লাস পানি, একবার ঠান্ডা পানি মেরে দিয়েছে, কেউ দেখেনি। সিয়াম হবে না? কেউ তো দেখেননি, আল্লাহ দেখছে। আপনি জানেন না? আপনি খাইছেন, আপনি জানেন না, তাই না? ও, আপনিও জানেন তাহলে, তাই না? বক্তব্য কি দিয়ে গেল? জাহান্নামের যে বক্তব্য দিয়ে গেল, কারো অন্তত গলেনি মনে হয়। গলেছে কি? গলেনি। অন্তরে এত হারাম ঢোকানো থাকলে এই ওয়াজ কি যায় ওখানে? ঢুকবেই না, কোনো দিনই না। এটা তো কখনো জানা ছিল না যে ডাবের মধ্যে ইঞ্জেকশন দিয়ে ডাবের পানিগুলো বের করে এখন ওই কি মিক্সচার করে ডাবের মতো স্বাদ লাগে, ওই পানি মিক্সচার করে আবার ইঞ্জেকশন পুশ করে ডাবের মধ্যে ঢোকায়। এই বুদ্ধি বাঙালির মধ্যে ছাড়া অন্য জাতির মধ্যে আছে কিনা সন্দেহ। এই ব্যবসা যে করে, এর হৃদয়ে কোনোদিন এই বক্তব্য জাহান্নামের প্রভাব বিস্তার করবে না। হারাম খেতে খেতে ওর অন্তরটা পচে কিছুই নাই, কিছুই নাই। তো আপনি একটু চিন্তা করেন, তাহলে এক গ্লাস পানি যে খেয়েছেন, কে দেখেছে? আপনিও জানেন। তাহলে সিয়াম তো হবে, হবে না? অর্ধেকটা হবে, অর্ধেক হবে না? এত কঠোর আপনারা। অর্ধেকটা 50% তো হবে। 6:30, 5:30 সূর্য ডুববে, 5:28 কোন মহিলার হায়েজ হয়ে গেছে, সিয়াম হবে না? হবে না? 70% হবে, হবে না, তাই না? দারুণ ব্যাপার তো। আপনারা খুব শক্ত মানুষ। ওযু ভঙ্গের কারণ জানেন, সিয়াম ভঙ্গের কারণ জানেন, কিন্তু যেটা ভঙ্গের কারণ জানার দরকার ছিল ওইটাই জানেন না। ঈমান ভঙ্গের কারণ জানেন না। ইসলাম ভঙ্গের কারণ জানেন। আপনি দাবি করছেন মুসলিম, কিন্তু কারণ জানেন না। মুসলিম থাকা যায় কি কি কারণে, মুমিন থাকা যায় কি কি কারণে, ঈমান ভঙ্গের কারণ জানেন না। আশ-শিরকু ফিত তাওহীদ কাল হাদাসি ফিল উযু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় মুমিন? সব মুসল্লি মুমিন নাই, মুনাফিকই বেশি। এই জন্য ইবাদত কবুল হয় না। অ্যাকাউন্ট নাই, ডিপোজিট হবে কেমনে? অ্যাকাউন্ট আছে কিন্তু ডিজিট ভুল আছে, টাকা জমা হবে?
আমেরিকা থেকে টাকা পাঠাচ্ছে, বেটা টাকা পাঠাই যাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে জমা হচ্ছে না, কারণ ডিজিট ভুল, অ্যাকাউন্টে কি আছে। আর যার অ্যাকাউন্টই নাই ও কোনোদিন ভাববে যে টাকা জমা হবে না, এটা তো অ্যাকাউন্ট। আপনি রেজিস্ট্রেশনও করেননি, পরীক্ষা দেওয়ার জন্য খুব পড়াশোনা করছেন, তাই না? পড়াশোনা করে পাগল হয়ে গেছে কিন্তু রেজিস্ট্রেশন। তাহলে রেজিস্ট্রেশন হলো ঈমান, অ্যাডমিট কার্ড হলো সালাত। রেজিস্ট্রেশন হয়েছিল কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি, কি হবে? সালাত, অ্যাডমিট কার্ড। কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কাল কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে কিসের? সালাত, অ্যাডমিট কার্ড। পরীক্ষা দিবেন তো অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষার হলে ঢোকা যাবে? আপনার ইংরেজি মুখস্থ, অঙ্ক মুখস্থ, বিজ্ঞানের সাবজেক্ট সব মুখস্থ, একবারে আপনার ধারণা আমি জিপিএ 5 তো পাবোই, আমি বোর্ড স্ট্যান্ড করব মানসিকতা, কিন্তু অ্যাডমিট কার্ড নাই, লাভ হবে? আগে অ্যাডমিট কার্ড শো করতে হবে, সালাত কিয়ামতের মাঠে শো করতে হবে। যদি সালাত সঠিক হয় তাহলে সব আমল সঠিক কাউন্ট হবে, আর যদি না হয় তাহলে রেজিস্ট্রেশন আগে, ঈমানটা শুদ্ধ করার আগে দায়িত্ব। খালি ওয়াজ শুনছে সালাতের, ওয়াজ শুনছেন হারামের, আকীদার ওয়াজ শুনেছেন? বলি বেশি বেশি আকীদার বক্তব্য শুনুন, বেশি বেশি তাওহীদের আলোচনা শুনুন। তো শুনেন না আপনারা, আকীদার আলোচনাকে শুনতেই চায় না, খায় না, তাই মানুষ খায় না। একজন হলেও আলেমদেরকে বলি 10,000 লোক আছে, একজন মানুষ বুঝুক বাংলাদেশে, তবুও আপনি আকীদার উপরে আলোচনা করুন। ওই একজন লোকের কারণে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে হেফাজত করবেন। এমন জিনিস আকীদা, বিশুদ্ধ আকীদা। মুওয়াহ্হিদ মানুষের দাম এত বেশি, যতদিন একজন মুওয়াহ্হিদ মানুষ দুনিয়ায় থাকবে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না। একজন মানুষ শুধু তাওহীদ জানে, একজন মানুষ বেঁচে থাকতে আল্লাহ কিয়ামত দিবেন না, ধ্বংস করবেন না। তাওহীদের দাম এত বেশি, একজনই হোক, 10 লক্ষ মানুষ হোক, তার মধ্যে একজন বুঝুক আকীদা। আপনি আকীদারই আলোচনা করেন, তাওহীদেরই আলোচনা করেন, আর আপনারা শুনেন আকীদা এবং তাওহীদের আলোচনা। কত মানুষ কাল কিয়ামতের মাঠে আমল ছাড়াই শুধু আকীদার কারণে জান্নাতে চলে যাবে, কত মানুষ চলে যাবে। কত সাহাবী মারা গেছেন সালাত না পড়ে, আমল না করে, কোথায় যাবেন? জান্নাতে যাবেন। তাহলে 1 নম্বর, মুনাফিক হবেন না, খবরদার। কি হবেন? মুমিন হবেন। আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। 1 নম্বর ঈমান। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই ঈমান আনা সত্ত্বেও কি? মুশরিক। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও কি? মুশরিক। কেন? মানুষকে 3 ভাগে ভাগ করেন। 1 ভাগ যারা প্রচলিত রাজনীতির সাথে জড়িত, সংখ্যা কম না বেশি? এরা শুধু শিরিক করে, এরা শিরিক চাষ করে, উৎপাদন করে। এরা এমন শিরিক উৎপাদন করে বাংলাদেশে যারা রাজনীতির সাথে জড়িত। এদের কি হবে? 2, আরেক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, মাজারে বসে হোক কাটান আছে না? দেওবন্দি আর বেরলভী। 1 শ্রেণীর মানুষ পীর পূজা করে, আরেক শ্রেণীর মানুষ কবর পূজা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। এদের সংখ্যা কম না বেশি? বেশি। কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক! ও মসজিদও সিজদা করে, মাজারও সিজদা করে, করে না? ও খানকাতেও দান করে, মসজিদও দান করে। আরে বেকুব, তুমি মুসলিম, তোমার মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে।
তো পীর ফকির অপবিত্র শয়তানগুলোর সামনে তুমি মাথা নত করে কেন? তুমি একটা পাক্কা মুনাফিক। আবার মক্কাতেও যায়, মন্দিরেও যায়, আছেন এরকম মার্কা মুনাফিক? মুসলিম পায় না তো, সব মুনাফিক। দুই চারটা অল্প কিছু মানুষ আছে এর মাঝখানে যারা শিরিকের সাথে জড়িত না, তাগুতের সাথে জড়িত না। আগে তাওহীদ এবং তাগুতকে পার্থক্য করবেন, তারপরে ইবাদত করা শুরু করুন, কবুল হবে। খামাখা এক জায়গাতে আগুন আর পানি এক জায়গাতে কোন থাকে? শিরিক আর তাওহীদ এক জায়গায় থাকবে? তাগুত আর তাওহীদ কি এক জায়গায় থাকে? তাগুতের পূজা করছেন আপনি, আর আপনার ইবাদত কবুল হবে? আপনার অ্যাকাউন্টে তো নাই, যা ছিল তা নষ্ট হয়ে গেছে। আমি আগেই বলেছি, ছোট্ট একটু বায়ু বেরিয়ে যাওয়ার কারণে ওযু শেষ। গোসলের দাম আছে, আতরের দাম আছে। শিরিক ঢুকলে আমল যত বড় হোক না কেন, গোষ্ঠী শেষ, আমল শেষ। নাম্বার 2, ইবাদত করেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করেন না। তুমি এইটা বুঝো, আমার বস যেভাবে কাজটা করতে বলেছে ওইভাবে না করলে বসের ঝাড়ি খেতে হয়। শিক্ষক যেভাবে লিখতে বলেছেন ওইভাবে না লিখলে নাম্বার পাওয়া যায় না, পাস করা যায় না। তোমার আমার শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে ইবাদত যেভাবে করতে বলেছেন ওইভাবে করলে কবুল হবে, না হলে কবুল হবে না। সালাতের ক্ষেত্রে বলেন, বাংলাদেশে যে সালাত চলছে, এই সালাত হলো কি? অধিকাংশ মানুষের সালাত হলো জাল সালাত। কি সালাত? জাল সালাত। সালাত হয় না, ওই জন্য সালাতের প্রভাব পড়ে না, রাসূলের তরিকায় সালাত পড়ে না। অধিকাংশ মানুষই রাসূলের তরিকায় সালাত পড়ে না। একটা বই উপহার দিলাম মানুষের উদ্দেশ্যে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এইটা দেওয়ার পরে গোটা দেশে পাগড়িওয়ালাদের মাথায় আগুন ধরে গেল, গালিগালাজ শুরু করে দিল। তবে গালিগালাজ যত করেছে ওই বইটা মানুষ তত কিনেছে, আলহামদুলিল্লাহ। এবং বড় বড় আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন সংস্কার হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আর বেশি বেশি মানুষকে হাদিয়া দিবেন। আমার মনে হয় জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা মানুষ কি পরিমাণ যে হাদিয়া দেয় মানুষকে, কেউ 5000 কপি পর্যন্ত নিয়ে হাদিয়া দেয়। আল্লাহু আকবার। আমি জানি না, পরে শুনলাম যে আমি তো 2000 কপি নিলাম শুধু বিতরণ করার জন্য। আমরা যে 2000, তো আপনি 2000 কথা বলছেন কেন? এর আগেও আমি 200, 300, 500 এইভাবে নিয়ে নিয়ে প্রায় 5000 কপি বিতরণ করেছি, বিনামূল্যে বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, একটা প্রভাব পড়েছে। যতই চেষ্টা করুক না কেন, হকটা তুলে ধরবে মানুষের সামনে দলিল সহ, ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত রাখলে সে কবুল করবে ইনশাআল্লাহ। রাগে ক্ষোভে বলছে সবই জাল, আমাকে ফোন দিয়ে গালিগালাজ করলো, সব লিখেছেন এটা জাল, আমরা যেগুলো করলে ওইগুলো জাল, আর আপনারা যেটা করেন ওটা সহি। বইটা করেছে কি দাও, বুঝেন কি বলে যে কুবান, কি ওটাকে বলেন দা, তাই না? দা। বইটা একবারে কাঠের উপরে রেখে দা দিয়ে কুপায়া কুপায়া টুকরো টুকরো করে ফেলেছে, রাগে সহ্য করতে পারেনি। তাই আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ কিভাবে ঈমান দিল জানি না। একসময় ভিতরে বুদ্ধি আসছে, আচ্ছা যা লিখছে তদন্ত করে দেখি। বুখারী কিনেছে, মুসলিম কিনেছে, আবু দাউদ, নাসাই সব কিনেছে। তদন্ত করতে যায় দেখছে ওই রং বইয়ে যেটা লেখা আছে ওটাই সঠিক। উল্টা ফোন দিয়ে আমার কাছে ঘটনাও বললো, মাপও চাইলো। বইটা প্রথমে কি করেছি, কুবা এক টুকরো কেটে ফেলেছে। ঠিক প্রশ্নোত্তর আরকানুল ইসলাম 1330টা প্রশ্নোত্তর আছে। এইটা যখন পেশ করা হলো, সালাত, সিয়াম, আকীদা, তাওহীদ এগুলো সব এক জায়গায় আছে। এতই খেপা খেপলো হুজুরেরা। এখন একটু ঠান্ডা হয়েছে, আলহামদুলিল্লাহ, একটু ঠান্ডা হয়েছে। এইরকম
বেটা তোমার উপকার করার জন্য তুমি যে সালাত পড়ছো, এই সালাত রাসূলের তরিকায় হচ্ছে না। তুমি মুরব্বি হওয়ার মৌলবি হওয়ার দাপট যতই হোক না কেন, ভুল হয়েছে সংশোধন করে নিন। নাম্বার 3 যেটা বলতে চেয়েছিলাম আগে বলে ফেলেছি, সেটা হলো ঈমান থাকলেও রাসূলের পদ্ধতি সঠিক হলেও কিন্তু হারামখোর, ওর জামাটা হারাম, ওর খাবারটা হারাম, ওর টিউবওয়েলটা হারাম, ওর বাড়িটা হারাম, ওর ব্যবসাটা হারাম। ব্যাংক থেকে সুদ নিয়ে ব্যবসা করতে 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 ঋণ হতে 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 এত বোবা হয়ে গেছে কল্পনা করা যায় না। ওর ইবাদত কবুল হবে না, কোনো দিনই না। এটা তো বুঝেন আপনারা। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত পরিশ্রম করে লাভ কি? কে বলেছে যে আলেম ফতোয়া দিয়েছে ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া হালাল? যে আলেম ফতোয়া দিয়েছে ওই ব্যাংকের ও শূরা পরিষদের সদস্য। তো ও তো পক্ষে বলে না বিপক্ষে বলবে? কে বলেছে আপনাকে ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া হালাল? 60 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, প্রতি মাসে মাসে 20,000 টাকা সুদ পান, পেশাব দেয়া গোসল করেন, তাই না? হ্যাঁ, ইন্টারেস্ট বের হয় আর খাই, ইবাদত কবুল হবে? আপনার কে বসা রাখতে বলেছে? আপনি ওই টাকাতে ব্যবসা করেন, বিনিয়োগ করেন। আর এক শ্রেণীর লোক আছে, সবাইকে বলছি, এক বেকুবকে বললাম যাকাত দেন না কেন আপনি? যাকাত কেমনে দেব? আমার কাছে টাকা আছে ব্যাংকে জমা 9 কোটি আর আমার ঋণ আছে 20 কোটি। এই কত বড় বাটপার বলেন তো দেখি। আমাদের যাকাত দেন না আপনি? কেন যাকাত দেব? ঋণ বেশি, মানে ওর জ্ঞানটাই নাই, কি নাই? আরে যাকাতের জায়গায় যাকাত, ঋণের জায়গায় ঋণ। তোর ব্যবসায় পাট এটা। হ্যাঁ, আজকে ঋণ পরিশোধ করো, তোমার কাছে টাকা নাই, যাকাত লাগবে না। কিন্তু ব্যাংকে ঠিকই 9 কোটি টাকা আছে, তুমি যাকাত দিবে না। এই আরেক শয়তান একটা, চোর একটা চোর। ও নামাজ পড়ে কি করবে? ব্যাংকের জায়গায় ব্যাংক, ঋণের জায়গায় ঋণ। আপনার জমানো টাকা পুরো ব্যবসা হিসাব করে আপনাকে যাকাত দিতেই হবে, ফরজ আপনার। এই অজুহাত দিয়ে কি দেয় না? যাকাত দেয় না। একজন বলছে আমার 3000 কোটি টাকার ব্যবসা আছে, কিন্তু 5000 কোটি টাকার ঋণ আছে, আমি কেমনে যাকাত দেব? আমাদের আশ্চর্য ব্যাপারে এত মূর্খ মানুষ হয়। এফডিআর করে রাখছে কোটি কোটি টাকা, যাকাত দেয় না। এফডিআর বুঝেন না? এখন তো সবই বুঝেন আপনারা। এফডিআর করে রাখছে কোটি কোটি টাকা। এক শয়তান গ্রেফতার হলো, ওর 150 কোটি টাকা এফডিআর করা আছে। ও যাকাত দেয়? এই বক্তব্য গত রমাদান মাসে ছাড়ছি, কিছু ব্যবসায়ী বলছে এতদিন শুনলাম না, আপনি যে বক্তব্য দিলেন আমাদের অবস্থা কি হবে? অবস্থা কি হবে মানে বিগত 30 বছর যাকাত দেননি, 30 বছরের খেসারত আপনাকে সব যাকাত দিতে হবে যদি মুক্তি পেতে চান। কত সহজ। সালাতের পরে যাকাতের স্থান, যাকাত দিতে হবে। আবার শেয়ার বাজারে কিছু লোক টাকা ইনভেস্ট করেছে, এই খাটাসগুলো একজনও যাকাত দেয় না। ও মনে করে যে যেই দিন টাকা ফেরত পাবো সেদিন যাকাত দেব। কে শিখাইছে এটা? আর আপনারা করেছেন কি ডিপিএস, তাই না? অল্প টাকা তো কি করেছেন? ডিপিএস করে রাখছেন। যাকাত দেন টাকার? হারামটা তো খাওয়াই যাবে না। ডিপিএস করা টাকা যাকাত দেন না কেন আপনি? মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ের সময় কখনো শর্ত করতেন না ঋণ আছে কিনা দেখো। আপনি একজন মুসল্লি হয়ে সালাত আদায় করছেন, আবার হারামও খাচ্ছেন। যাকাত দেন না, ফকিরদেরকে ধোঁকা দেন, দরিদ্রকে ধোঁকা দেন। আপনার অর্থের মালিক যারা, যাকাতের পয়সা যারা পাবে, যাকাত যদি না দেন, কাল কিয়ামতের মাঠে প্রত্যেক হকদার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। বাঁচতে পারবেন না। ও বলবে আমার দরিদ্র ছিলাম, ওর মালে আমাদের হক ছিল। কি একটা ভুলে গেলাম,
হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, 2 জায়গায় না 3 জায়গায় এসেছে কোরআনের মধ্যে। অর্থাৎ তাদের মালে হক আছে, কাদের জন্য? বঞ্চিত সাইলদের জন্য। হক আদায় করলেন না, আপনি হারাম খাচ্ছেন। কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন শেয়ার বাজারে আপনি, যদি অধিকাংশ শেয়ার হলো সুদের, কিছু যদি ভালো থাকে তো যাকাত দেয় না। নাম্বার 2, এফডিআর করে রাখছে কোটি কোটি টাকা, যাকাত দেয় না। নাম্বার 3, ঋণের অজুহাত দিয়ে যাকাত দেয় না, ডিপিএস করা টাকার যাকাত দেয় না। ওরা আবার মুসল্লি, ওরা আর মসজিদের সভাপতি, ওরা বড় ক্ষমতাবান। তাহলে এই 3টা কারণ বলে গেলাম। আল্লাহর ওয়াস্তে আপনারা এই কারণ 3টা থেকে বেঁচে থাকবেন। আর একটা কারণ ছিল, যে ইবাদত যে সময়ে করার কথা ওই সময়েই করতে হয়। মনে থাকবে? সালাত কবুল হয় না কেন? ওয়াক্ত মোতাবেক পড়েন না। সালাতের হেফাজত বলতে কি বোঝায়, প্রস্তুতি বলতে কি বোঝায়, একটা বক্তব্যের মধ্যে উল্লেখ করেছি। আমি আলোচনা করছি না, আপনাদের কাছে 2টা দাওয়াত। নাম্বার 1 দাওয়াত হলো যে আগামী 20 তারিখ দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, যেখানকার প্রিন্সিপাল মুকাররম বক্তব্য দিল আপনাদের আগে, আগামী 20 তারিখ প্রোগ্রাম, দাওয়াতটা থাকলো। আর দোয়া চাই আপনাদের কাছে। দারুল হুদা ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো আল্লাহ যেন এখান থেকে বড় বড় আলেম তৈরি করেন, আল্লাহ যেন এটাকে আলেম তৈরির মার্কাজ হিসাবে কবুল করে নেন। আমিন। এই দোয়া চাই আপনাদের কাছে। আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই। শুরুতেই দোয়া করেছি আপনাদের জন্য, আল্লাহ আমাদের জন্য একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করেন। আমিন। যারা এই প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আমিন। আপনারা শুনতে শুনতে অনেক শুনবেন মনে হচ্ছে, কিন্তু আমার সেই সামর্থ্য নাই। দয়া করে মাপ চাই আজকে। আর কিছু বই আছে, আপনারা এই যে তাবলীগের স্বরূপ আছে মনে হয়, প্রশ্নোত্তর আকরামুল ইসলাম আছে, জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই আছে। আপনারা বইগুলো সংগ্রহ করবেন, পড়বেন, আল্লাহর রাস্তায় পড়বেন, দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করবেন। অন্যদিন আসলে ভালো করে আলোচনা করব, আজকে ভালো করে আলোচনা করতে পারলাম না, এজন্য দুঃখিত। জাযাকুমুল্লাহ খাইরান। আমার সাথে দোয়া পড়েন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।